আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে, তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। নোটিশে বলা হয়েছে সাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ তারিখ ঘোষণা। নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 4 মার্চ 2025 সকাল 8:30 তো নোটিশে বলা হয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি স্নাতক প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 9 মার্চ এই ফলাফল প্রকাশ করা হবে। গত শুক্রবার 28 ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 4 বছর পর এবার নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় এক বার্তা জানানো হয়, হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাবিপ্রবির ভর্তি পরীক্ষা 2024-25 এর ফলাফল আগামী 9 মার্চ তারিখে SMS এর মাধ্যমে এবং ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এবার প্রতি আসনের বিপরীতে লড়ছেন 150 জন শিক্ষার্থী। গত শুক্রবার ভর্তি পরীক্ষার সকালে বি ইউনিটের বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগ ও বিকালে এ ইউনিট বিজ্ঞান বিভাগ ভর্তি পরীক্ষা দেশে 5টি বিভাগীয় শহর কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ভর্তি কমিটির তথ্য মতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য 5 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 1671 আসন বিপরীতে 86,380 জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে A1 ইউনিটে বিজ্ঞান শাখা 955 আসনে বিপরীতে আবেদন পড়েছে 57,273টি। A2 ইউনিটে বিজ্ঞান ও আর্কিটেকচার 30টি আসন বিপরীতে আবেদন পড়েছে 1,250টি। বি ইউনিট বিজ্ঞান মানবিক বাণিজ্য 581 আসনে বিপরীতে আবেদন পড়েছে 29,107 জন শিক্ষার্থীর। এছাড়া অতিরিক্ত 105 কোটা আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 28, ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা হরিজন দলিলত কোটা 28, প্রতিবন্ধী কোটা 14, 20 চা শ্রমিক কোটা 5 হচ্ছে বিকেএসপি খেলোয়াড় কোটা 10টি আসন সংরক্ষিত রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা যারা হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের ফলাফল কিন্তু আগামী 9 মার্চে প্রকাশ করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।